নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চাষি বন্ধুরা, তোমার যদি বড় ধান থেকে থাকে তাহলে এই ভিডিওটা শুধু একমাত্র তোমার জন্য। এই ভিডিওটাই তোমার একদম পুরো বাজিমাত করে দেবে। তাই বন্ধুরা, এই ভিডিওটা দেখার চেষ্টা করবে, পুরো ভিডিওটাই দেখবে। তবে বন্ধুরা, যদি বোরো ধান অনেকে লাগাবো ভাবছে, সেটা লাগানোর চিন্তা করলে তবে পৌষ মাসের মধ্যে ধান লাগানোর চেষ্টা করবে। এই পৌষ মাস চলে যাওয়ার পরে যখন অতিরিক্ত ঠান্ডা এসে যায়, তখন এই বোরো ধান লাগালে পরে লাল হয়ে যায়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ধসা ফসার সম্ভাবনা লেগে যায় বেশি। চাষি বন্ধুরা, এই সময় প্রতিটা চাষির একটাই সমস্যা, বোরো ধানের আগাছানাশক। এই আগাছানাশকের জন্য অনেকে চাষি বন্ধুরা কি করে, কি জোন নিয়ে আগাছা পরিষ্কার করে আগাছা বার করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এর পরিবর্তে কী হয়, অনেক টাকা চলে যায়। আর আমি একটা তোমাদের সলিউশন দেবো যে এই 50 থেকে 100 টাকার মধ্যে তোমাদের এই আগাছাটা বিনাশ হয়ে যাবে। আমি সেইটা সলিউশন করব, তোমরা আশা করি সেটাকে ব্যবহার করার চেষ্টা করবে। এই আগাছানাশক হিসাবে এখন বর্তমান সময় ধান লাগানোর 2-4 দিন পরেই মানুষ এই ওষুধ দিতে ভুলে যাওয়ার কারণে পরবর্তীকালে যখন 1 সপ্তাহ বা 10 দিন পরে দেখা যাবে জাবর ঘাস তৈরি হয়। এবার সেটা নিড়িয়ে দিতে গেলে প্রচুর টাকা চলে যায়। সে বন্ধুরা, সেইটা যাতে না হয় সেদিকে খেয়াল করে তুমি আগে এই ভিডিওটাকে পুরোটাভাবে দেখবে এবং ভালো লাগলে তুমি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এবার বন্ধুরা, তুমি এক কাজ করবে, 10 কাঠা জমি হিসাবে 30 থেকে 40 গ্রাম রিপিট একটা বালির সঙ্গে মিশিয়ে পুরো সারা জমিতে ছিটিয়ে দেবে। অনেকে আবার দানাদার আছে, সে দানাদার সেটাতে পছন্দ করে, কিন্তু আমি বন্ধু ভাই দানাদার বলবো না, আমি বলবো লিকুইড। ওইটাকে পুরো তুমি না হলে তুমি 1 কেজি থেকে 1.5 কেজি ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে তুমি রিপিটটাকে ব্যবহার করতে পারো। আর অনেকে বালির সঙ্গে, মানে ঘর বানানো যে বালি, ওই বালির সঙ্গে তুমি এটা ব্যবহার করে সারা জমিতে ছিটাতে সুবিধা হয়, ভালো হয়। ছিটিয়ে দেবে, তাহলে দেখবে তোমার আগাছানাশক পুরো বিনাশ হয়ে যাবে আর আগাছা বের হবে না। তাই বন্ধুরা, তুমি এইটাকে ব্যবহার করবে। আর তারপরে কি করবে, ঠিক তার 2 থেকে 3-4 দিন পরে গিয়ে তুমি 50 গ্রাম ড্রপে করে নিয়ে তুমি চালাবেনটাকে স্প্রে করে দেবে। তাহলে কী হবে, ওই ধানের জমিতে যদিও কোনো তোমার নোনা থাকে, সেই নোনাটা কেটে যাবে। ধান গাছে কোনো রকম কোথাও ছোপ খাবে না, কোথাও লালচে বা হলদে ভাব হবে না। তাহলে ধান গাছটা পুরো সব জায়গায় সমানভাবে বের হবে। তাই বন্ধুরা, এই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করবে, তাহলে দেখবে ধানে কোনো রকম তোমার রোগ বেলায় কিছুই থাকছে না। তাহলে তোমার ধানটা পুরোপুরি ভালো উঠে যাবে।